বট গাছ থাকলে পরিবেশটি সাজে প্রাকৃতিক রূপে। আসলেই কি সত্য বট গাছের নিচে ভূত বাস করে? বিষয়টি স্পষ্ট করব এই ভিডিওতে। শুনেছি বট গাছের নিচে রাতের বেলায় মানুষ বিশ্রাম অথবা বসে থাকলে তাকে ভূতে ধরে। রহস্যটি হলো গাছ আমাদের মতন নিঃশ্বাস নেয় এবং ফেলে। আমরা শ্বাস নেওয়ার সাথে অক্সিজেন গ্রহণ করি এবং নিঃশ্বাস ফেলার সাথে কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করি। কিন্তু গাছের জন্য বিষয়টি এরকম না। গাছ দিনে কার্বন ডাই অক্সাইড বেশি করে নেয় আর নিঃশ্বাস ফেলার সাথে অক্সিজেন বের করে দেয়। গাছ এটি ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শক্তি তৈরি করে। কিন্তু রাতের বেলা সালোক সংশ্লেষণ ঘটে না। এই সময় গাছের স্বাভাবিক শ্বসন চলতে থাকে। তাতে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় বট গাছ। এই সময় বট গাছের নিচে কোনো মানুষ বসে অথবা বিশ্রাম নেয় তখন তার শ্বাসনালীতে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড শ্বাস নেওয়ার সঙ্গে ঢুকে, ফলে তার নিঃশ্বাস আটকে যায়। শরীরে দেখা দেয় অক্সিজেনের অভাব। আশা করি বট গাছের নিচে যা কিছু হয় প্রাকৃতিক কারণে হয়, কোনো ভূতের জন্য নয়। যদি আমার তথ্যগত ভুল হয় ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।